আরে ভাবি না কই গেছিলেন? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেটা কি আপনার কাছে কৈফিয়ত দিব নাকি? কি জিজ্ঞেস করবেন করুন, নাহলে আমি চলে যাবো, আমার অনেক কাজ আছে। ভাবি আপনি রাগ করতেছেন কেন? আপনারা ভালো কথাই জিজ্ঞেস করছি, কেমন আছেন ভাবি? আচ্ছা, রাস্তায় দেখা হলেই আপনার প্রত্যেকটা মানুষ এমন কেন? রাস্তায় দেখালে জিজ্ঞেস করতে হয় কেমন আছি, কোথায় গিয়েছিলাম, এত কিছুর উত্তর দিতে আমার ভালো লাগে না। আপনারা যে ছোট লোক, আপনাদের মতো ছোট লোকদের সাথে কথা বললেও না আমার জানে কেমন লাগে। সরেন তো, যেতে দেন আমাকে। শোনেন তো, একটা কথা বলি ভাবি, আপনি তো গ্রামের বউ, আপনি পোশাকদারের অবস্থা কেন? আপনি শাড়ি পরে বেড়াইতে পারতেন না? তোর মতো একটা থার্ড ক্লাস ছেলে আমাকে জ্ঞান দিস না, আর কখন আমার চোখের সামনে আসবি না। যদি এসেছিস না, একদম আমার জুতা দিয়ে তোর গালের মধ্যে মারবো, যত সব ঢং। গ্রামের মাহিনের বউ না? হ্যাঁ, আমি মাইনের বউ। তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনার কত বড় সাহস, আপনি আমাকে এইভাবে ডাক দিতেছেন? এই মেয়ে, এটা কোন ধরনের ডাক? হ্যাঁ, ভদ্রভাবে ডাকতে পারেন না? মাহিন তো আমার ভাতিজা, তুমি আমার ভাতিজা বউ, তোমার নাম ধরে ডাকলে সমস্যাটা কি? আপনাদের মতো গরিব ছোট লোক কোন সাহসে আমার নাম ধরে ডাকবে? হ্যাঁ, আপনি আর কখন আমার নাম ধরে ডাকবেন না, ম্যাডাম বলে ডাকবেন। তা বুঝলাম, কিন্তু এটা আমার গ্রাম, গ্রামের বউ তুমি, তোমার এই পোশাক আশাক এরকম কেন? আপনাদের মতো মানুষের কাছ থেকে না আমি অ্যাটলিস্ট জ্ঞান শুনবো না, আমাকে জ্ঞান দিবেন না। আমি বড়লোক বাড়ির মেয়ে, আপনাদের মতো গাইয়া ভূত না। এরকম গ্রামে থেকে আমার অভ্যাস নেই যে আমি গ্রামের ড্রেস পরবো। আমার যেভাবে চলতে ইচ্ছে করবে আমি সেভাবেই চলবো, জ্ঞান দিতে আসবেন না। কিন্তু আচ্ছা বেদব মেয়ে। শাট আপ! কি ধরনের কথাবার্তা বলছেন আপনি? আমি বেয়াদব মানে কি? আপনাকে না আমি সম্মান করে কথা বলেছি। আপনি যদি আমার বয়সে ছোট হতেন না, একদম আমার এই জুতা দিয়ে আমি আপনার গালে মারতাম। এই বেদব মেয়ে, চুপ! থার্ড ক্লাস মানুষ। আরে শালা, আচ্ছা বেদব মেয়ে তো। আমি শালা বাপের মতো আমাকে জুতেতে মারতে চাই, তাহলে এরকম বেদব একটা মেয়ে ধরে নিয়ে এসছে মাহিন। মাহিনের কাছকে দেখি। মা, ও মা, কি হইছে? চিল্লাইতাছস কে? তোর বৌমা কই? বৌমা কই? হেই কথা আমারে জিজ্ঞাসা করতেছস? আর কইস না বৌমা কই গেছে? অনেকক্ষণ আগেই বাইরে গেছে, আর এমন ভাবে বাইরে গেছে চোখে চোখে দেখাও যায় না। প্যান্ট আর শার্টটা কি জানি পইরা তারপরে বাইরে গেছে। মা, সেইটা তো আমি জানিও কি পড়ে গেছে। আর ওইগুলা যদি না পড়তো তাহলে তো গ্রামের সবাই আমার সিসি করতো না, আমার অপমান করতো না। তোরও শুনাইছে? বাচ্চায়ও বিচার দিয়ে গেছে। এই যে শানু ভাই আয়া নিজে বিচার দিয়ে গেছে। এরা নাকি অনেক অপমান করছে, যা ইচ্ছা তাই কইছে। ওই তুই কইছে শানু ভাই মুরব্বী মানুষ না, আর তোর বউ তো পুলাপান মানুষ। এই পুলাপান মানুষ হইয়া এত বড় বড় কথা কয় কেমনে কইছে? চিন্তা করো মা, এই যে শানু চাচারে অপমান করছে, আবার ওই যে ছোট ভাই নিলয় গ্রামের পোলা, ওই নিলয় হলো দেবর, তাহলে দেবর এই ডাউটা কইতেই পারে, তারে গালের মধ্যে থাপ্পড় মারছে। কও মা, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি এই বোনে আমি সংসার করতে পারবো না। মা, আমি ডিসিশন নিছি, এই বোনে আমি সংসারই করব না। এইটা কিন্তু আবার মাইনে একটু বেশি হয়ে গেল গা। অন্যায় করে, অবিচার করে, মানুষের যাতা কয়, কিন্তু ও তো বাড়ির বউ, বুঝান লাগবো। এইভাবে খালি কইলেই হবো না যে সংসার করুম না। মা, আমি তোমার একটা কথা কই, তুমি তো আর কিছু কমা না সেটা জানি, আমি এক ব্যাপারে এক পোলা। শোনো, আমি সম্পর্ক করে বিয়ে করছি, সেই জন্য তুমি কিছু বলতেছো না, কিন্তু মা এখন আর আমি মানবো না। মা, আমি আর ডিভোর্স দিয়ে দিব। তুই মাথা গরম করিস না, এইগুলা বুঝা শুনে কাম করুন লাগবো। পুলাপান মানুষ নয়, ভুল করে, তাই বলে কি একেবারে সংসার ভাঙ্গা? দেখ মাই, অনেক ভালোবেসে তুই এই ঘরে ওরে বউ করে নিয়ে আইছস। আমি কিন্তু প্রথম প্রথম মানতে চাইনি, তো আর কথা ভাই ভাই আমি রাজি হইছিলাম। মা, সেটা তো আমিও জানি, সম্পর্ক করে বিয়ে করছি, কিন্তু আসলে ওর ভিতরে যে এত অহংকার সেটা তো আগে জানতাম না। কিন্তু এইভাবে যে চলতে থাকে কিন্তু মানুষ আমরা অনেক নিন্দা করবো, অনেক খারাপ ভাববো আমারে, তাহলে সেটা কি করবো কও তুমি? তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর, আমি আর কিছু কই পারছি না। এইভাবে যদি সংসারটা ভাঙে তাহলে কি হইব? ও তো পোলাপান মানুষ, বুঝে না। আমি আমি এবার কি করবো? তারপরও বাড়িতে হোক, আমি বুঝামুনি, যদি বোঝে। মাথার ভিতর কতগুলো হইছে, তুই দেখাইতে পারছ না? কি বলবো মা, বাড়ির সব কাজ কাম করে আর কিছু ভালো লাগে না। তুই তো তাও আইলি, কিন্তু তোর বোনে পায়েল, এটা ওনার কোনো খবর নাই। এত অহংকার দেখায়। জামাইটা আমার এত ভালো পাইছি,
মাহিনও তো আসতে পারে, মাহিনও আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা ভালো আছেন? তোমার কথাই করতেছিলাম বাবা। কেমন আছো বাবা তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু পায়েলের জন্য তো আমি ভালো থাকতে পারতেছি না আম্মা। কি 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 করছে আমার পাইলে? পায়েল যে অহংকারী দেখায় আম্মা, আসলেও আমরা যখন প্রেম করে বিয়ে করছি আসলে ও তো এরকম ছিল না, কিন্তু এখন গ্রামে যেভাবে চলাফেরা করে আম্মা, ওর নিয়ে ঘর সংসার করা খুবই সমস্যা হয়ে গেছে। তোমার আমি বিয়ের সময় বাবা কইছিলাম একটু কইরা যে বাবা দেখো এরকম এরকম, তুমি কইলা যে মা এটা বিয়ের পরে ঠিক হয়ে যাবে, সব মাইয়া ঠিক হয়ে যায়। ও বাবা তুমি এটা কি শুনাইলা? আমার তখন মাথা ঘুরাইতেছে। আমার দুইটা মাইয়া দুই রকম হইছে, একটা ওই মেরুর একটা এই মেরুর। দেখো একটা সারাদিন কিলালেও কোনো কথা কইব না, আরেকটা এরকম চলতেছে। বাজান বাজান তুমি এখন কয়ে দাও বাজান, আমি এখন কি করবো? কি করলে তুমি এখন খুশি হবা কও? আম্মা, ও গ্রামগঞ্জে যেভাবে চলাফেরা করতেছে, প্যান্ট শার্ট পরে চলে, কোন গ্রামের বউ কাপড় পরবো, চুরি পরবো, তা না পরে আমার মার সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে, এবং কি গ্রামের সমস্ত লোকের সাথেই তর্ক বিতর্ক করে। হায় আল্লাহ, এগুলো কি কও তুমি? প্যান্ট শার্ট পরে বাড়ির বউ মানুষ এভাবে চলাফেরা করে? হ আম্মা, কোন আপনি এইভাবে কি আসলে সংসার করা যাবো? বাবা এখন তো তোমার হাতে তুলে দিছি বাজান, এখন দেখো না তুমি কেমনে মাইরে পিটে যেমনে পারো ওরে ঠিক করো। আমি এগুলোর মধ্যে কিচ্ছু কমো না, আমি তোমার হাওলা করে দিলাম, তুমি যেমনে ওরে ঘরবন্দি করে রাখো, তারপরে ওরে মানুষ বানাও। বাবা বাবা তোমার উপর আমার ভরসা আছে বাবা, তুমি আমার পেটের পোলা না, কিন্তু পেটের পোলার মতো তুমি দেহ একটা কিছু করে। আমার আর এগুলো সহ্য হয় না, ওর বাপে নাই কাছে, আমি কেমনে কি করবো কবা জানি। দুলা ভাই থাক, এটা নিয়ে আর ভাইবেন না, আর বড় আপু ঠিক হয়ে যাবে। মা তুমি শান্ত হও তো, চলো ভিতরে চলো। বাজান ঘরে চলো, না আম্মা, সারাদিন মানে কিছু খাও না, মুখটা শুকনো লাগতেছে। না আম্মা, আমি বসুন না, ওই সাইড আবার ও কি কাণ্ড না ঘটায়। আম্মা আমি যাই, বললাম মম থাকো। দুলা ভাই, বাজান দুলা ভাই, দেখো আমার তো ভালো লাগলো না, চল দিকে ভিতরে যাই, দেখি কি করা যায়। তুমি বারবার এক কথা বলছো কেন বলো তো? দেখো আমি তো ওদের মতো ছোট লোক না, গরিব না যে ওদের কথা মতো আমার চলতে হবে। আমি ছোটবেলা থেকে এভাবে চলাফেরা করি, তুমি জানো না? তাও কেন বারবার ওর কথা শুনে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ বলো তো? তুমি আমার সাথে এমন করে কথা বলছো শুধুমাত্র ওই মাইনের কারণে? ও তোমাকে কি বলেছে না বলেছে সেই জন্য? ঠিক আছে মা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না। উফ মা, আমি তোমার মেয়ে, তোমার তো আমার কথা শোনা উচিত। ও তোমাকে কি বললো না বললো সেগুলোর জন্য তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? ঠিক আছে, আমি ভালোভাবে থাকার চেষ্টা করব। মা আমার সাথে এইভাবে কথা বললো শুধুমাত্র ওর কারণে না। আজকে ও বাড়িতে আসুক, যা ব্যবস্থা করার আমি করব। হ্যাঁ দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? কেন কেন আবার কি? তোমার কাছে বলতে হবো? হ্যাঁ আমার কাছে বলতে হবে। কেন বলবো? তোমার কত বড় সাহস, তুমি আমার মার কাছে গিয়ে আমার নামে তুমি নালিশ করেছো? 100 বার করবে, 100 বার। কেন নালিশ করবে তুমি? আমি নালিশ করে কি করবো? আমি তোমার যারা গ্রামগঞ্জে চলতে পারতাছি না, গ্রামে অমুকে বিচার দেয়, তোমাকে বিচার দেয়, সব লোক বিচার দিতেছে, কেন বিচার দেয়? আর তুমি কি ডিসাপ করছো? তুমি গ্রামের বউ, তুমি শাড়ি চুরি পরবা, তুমি কি পরছো এগুলা? কেন আমি তা পারবো? তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তো তুমি এসব কথা বলনি। তখন তুমি কি বলেছিলে? আমার যেভাবে মন চাই আমি সেভাবে চলতে পারবো, যা ইচ্ছে আমি তাই করতে পারবো, আরো কত কিছু। তুমি না বলেছিলে তুমি কোটিপতির ছেলে? কই কোথায় গেল তোমার ওসব কথা? এখন তো বাড়িতে এসে দেখলাম ছোট লোক গরিব কোথাকার। আমার মতো মেয়ে দেখে না এখনো পর্যন্ত তোমার সাথে এই বাড়িতে স্টে করতেছি। অন্য কোনো মেয়ে হইলে না লাথি দিয়ে চলে যেত এই বাড়ি থেকে। হয়েছে, চুপ করো, অনেক বলছো। শোনো, সম্পর্কের সময় অনেক মাসে অনেক কথা বলে, মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা যদি নাই বলতাম কিন্তু তোমার পাইতাম না, সেই জন্য মিথ্যা কথা বলে তোমার বিয়ে করছি। তাই বলে এই না যে তুমি অহংকারী করবা, আর তোমার ভিতর যে এত নোংরা সেটা আমার জানা ছিল না। চুপ করো, আমি তোমার এত জ্ঞান শুনবো না। আমার যেইভাবে মন চাইবে আমি সেইভাবে চলবো, তুমি কিছু বলতে পারবে না। আর যদি আমার মন মতো আমাকে চলতে না দাও আমি কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। ও তার মানে প্ল্যান করে রাখছাও বাপের বাড়ি চলে যাবা? যাও, যাও না কে? আমি তোমার ঘর সংসার করুম না। আর যদি ভালোভাবে ঘর সংসার করো তাহলে করতে হবে কি, গ্রামের মেয়েরা যেভাবে চলে, গ্রামের বউরা যেভাবে চলে সেইভাবে চলবা, আর তাহলে একবার চলে যাবা। কি তুমি আমাকে চলে যেতে বলছো? তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমি চলে যেতে বলছি। শোনো, তুমি
আসলে এই যে তোমার এই স্ট্যাটাস তোমার ওই বাড়িতে যেয়ে দেখাও, এই গরিব ঘরে দেখানোর দরকার নাই। কিন্তু আমি জানতাম না যে তোমার ভিতরটা এত খারাপ। যদি এইটা যদি জানতাম তাহলে তোমার আমি বিয়ে করতাম না। মাহিন, তুমি কিন্তু জানো না আমাদের হাত কত লম্বা। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। আমি কিন্তু তোমাকে একদম জেলের ভাত খাইয়ে ছাড়বো। যাও 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 যাও, কেস করো, থানা যায় কেস করো, দেখ তুমি কি করতে পারো। দেখো অহংকারী বেশি দিন থাকে না, অহংকারী পতনের মূল। চুপ করো, আমি আর তোমার একটা কথা শুনতে চাই না। আমি এখনই যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে তোমার কি ব্যবস্থা করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। সেই ব্যবস্থা আমি এখন করব। মাহিন, এনে না মন খারাপ করে বই রেখেছিস না বাবা। মন খারাপের দিনই আমার কপালে যা ছিল তাই তো হইব। বুঝবার পারছি। বোমা এখন আহে নাই? বোমা কি ঘরে? কিরে কথা কস না কে? না মা, তোমার বৌমারে এবার থেকে তাড়াই দিছি। তারাই দিছিস মানে? এই ওখানটা গেল ওকে বাড়িতে যাইতে যাইতে তো রাইতে যাইব। তুই কেমনে তারাইলি কত? একটু বুঝাইতে পারলি না? আমার ডাক দিতে আমি বুঝাইতাম। মা, ও কি বুঝার কোনো মানুষ? ওরা বুঝাইলে কি বুঝবো? ওর ভিতরে যে অহংকার, ও অহংকার থেকে খালি ফুলতাছে। দেখো রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতেছে, এগুলা বিচার আচার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। এই জন্য রাগ হয়েছি, তুমি এবার থেকে বেরিয়ে যাও। ও বেরিয়ে গেছে। তোর এরকম করাটা ঠিক হয় নাই। যা এখনই যা, এখনো গেলে হয়তো পথে পাইবি। যা যাই নিয়ে আয়। মা, আমি জীবনও যাবো না। ওরা বলছি ওর অহংকার যেদিন কমে সেদিনই বাড়িতে আবনি। বুঝছি, তুই এইভাবে কোনো দিনও যাইবি না। তুই এক কাজ কর না, ওই একটু পরে তোর শাশুড়ির ফোন দিয়ে জিজ্ঞাসা করিস বোমা বাড়িতে গেছে কিনা, তাহলে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। আচ্ছা, মায়া ঠিক আছে। মানুষ, রাস্তাঘাটে যদি আবার কোনো বিপদ ঘটে। আচ্ছা ঠিক আছে মা, আমি ফোন দেবেনি, যাও তুমি ভিতরে যাও। আচ্ছা ফোন দিস কিন্তু। হ্যালো, হ্যাঁ বাবা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বাইক হয়ে গেছে না? ও বুঝতে পারছি। এই দাঁড়া, আচ্ছা আমি একটু পরে কথা বলতেছি বাবা। ঠিক আছে, কোথেকে আসলি ভাবে? কোথা থেকে আসবো? শ্বশুর বাড়ি থেকে এসেছি। রাগ নামায় কথা কও। না, আমি রাগ নামিয়ে কথা বলতে পারবো না। কেন কথা বলতে পারবি না? এই তুই কোন নবাব জাদি রে? তুই রাগ নামায় কথা কইতে পারবি না? দেখ বাবা, তোদেরকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ করছি। তোর বাপে আসছিল না। আমি এই ৩০-৩৫টা বছর এত কষ্ট করিয়া নিজেরে এক জায়গায় ঠিক রেখে তোকে মানুষ করছি। তোর এই দিন দেখার জন্য তো মা আমার আল্লাহ বাসা রেখে নাই। মা, যেটা তুমি বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। ঠিক আছে, আমি যখন বুঝুম না, আমি তোর মা হই, তুই যখন আমারে বুঝাইতে পারবি না, বাইরে ঘর থেকে। আমার ঘরও তোর স্থান নাই। মা, এসব তুমি কি বলছো? আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। মাগো স্বামীর ঘরে আসল ঘর। এমন করিস না মা, তোর বাপে নাই। তুই তো জানোস, তুই তো ঘরের বড় মাইয়া, কত কষ্ট করে তোরা বড় করছি। এখন তুই যদি আমার কথা না শুনোস, আমার কিছু করার নাই। আমার বড় মুখ দেখবি তুই। মা, তুমি এসব ধরনের কথা বলবা না। তাহলে যা, যেখান থেকে আসছো সেখানে যায় স্বামীর পায়ে ধরে মাপছে সংসার কর, নইলে আমার মুখ সত্যি আমার মরা মুখ দেখবি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তোমার জন্য আমার যেতে হচ্ছে, না হলে ওই বাড়িতে আমার অ্যাডজাস্ট হয় না। আমি ভালোবেসে বিয়ে করে ভুল করেছিলাম। মেয়ে মানুষ অ্যাডজাস্ট করে নিতে হয় মা, এটাই নিয়ম। ঠিক আছে, আমি শুধু তোমার জন্য ওই বাড়িতে আবার ফিরে যাচ্ছি। আল্লাহ, আমার মেয়েটার একটু সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও। মা তো ঠিকই বলেছে। মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, কোনোদিন বাবার অভাব বুঝতে দেয়নি। আর সেই মাকে আমি কষ্ট দিব? আর মাইন, ওকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ওকে আমি এভাবে ছেড়ে চলে আসলাম, তাহলে ওকে আমি কেমন ভালোবাসলাম? আমি তো আসলে বেশি অহংকার করি। আমার অহংকার কমাতে হবে। আমার মার জন্য আমাকে ভালো হয়ে যেতে হবে। আমি চাই না মা আমার জন্য কষ্ট পাক। এর চাইতে ভালো আমি সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে মাইন যেভাবে বলে সেভাবে ওর সাথে থাকবো। তাহলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো। যাই, আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই, এটাই ভালো হবে। মাইন,
মায়ের আমি কি হয়েছে? কেন আইসো বেরতে? চলে যাও। মাইন, এখানে আসবো না তো কি করব? একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার শ্বশুর বাড়ি হচ্ছে তার বড় স্থান, বড় বাড়ি, নিজের বাড়ি। তো আমি এখানে আসবো না কি করব বলো তো? আমি জানি তুমি আমার কথাগুলো খুব সহজে বিশ্বাস করতে পারবে না, তবে এটাই সত্য মাইন। আসলে আমার অহংকারের জন্য আমার নিজের অনেক ক্ষতি হয়েছে। এই যে অহংকার করে তোমার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে মা আমাকে অনেক কথা শুনিয়েছে। এই অহংকারের কারণে আমার ভবিষ্যতে আরো ক্ষতি হতে পারতো, কিন্তু আমি সেই পর্যন্ত যাব না। আমি অহংকার করে তোমার বাড়ি থেকে চলে গেলে মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, মা বাঁচবে না, আর এদিকে তোমার সাথে আমার সংসার হবে না। আমি চাই না আমার এই অহংকারের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়, আমি সবাইকে হারিয়ে ফেলি। এর চেয়ে ভালো আমি তোমার সাথে থাকবো, তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো। আমার মাও কষ্ট পাবে না, তুমিও কষ্ট পাবে না। খুব ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এসে যখন দেখেছি তোমার কথা কাজে মিল নেই, এমনিতেই আমার রাগ বেশি, তখন আরো বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলাম। আমি আসলে বুঝতে পারিনি আমার এমনটা করা ঠিক হয়নি, কিন্তু তুমি যদি আমাকে একটু ভালোবেসে বুঝিয়ে বলতে হয়তো আমি বুঝতে পারতাম, কিন্তু তুমি তো সেটা করোনি। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কখনো বেয়াদবি করব না, কখনো অহংকার করব না। তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, তোমরা আমাকে একটু ভালো মতো বোঝাবে। ছোটবেলা থেকেই আমি এমন, তোমরা যদি আমাকে শাসন করো আমি ঠিক ভালো হয়ে যাব, তোমাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারবো, অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমরা আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমাদেরকেও হারাতে চাই না, আমার মাকেও আমি হারাতে চাই না। আমি তোমাদের সাথেই থাকবো। পায়েল, তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমার অনেক ভালোবাসো, সেটা আমি জানি। কিন্তু তোমার অহংকার আসলে কমছে কিনা সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। না তুমি নাটক করতেছো, আসলে তুমি যদি ভালো হয়ে এবারে থাকো তাহলে থাকো, আমার কোনো আপত্তি নাই। আমি তোমাকে আমার বোন থেকেই ভালোবাসি। আমি তোমার সাথে নাটক করছি না, আমি যা বলছি সত্যি বলছি। তোমরা আমাকে যা বলবে এখন থেকে আমি সেভাবেই চলবো, আর বেয়াদবি করব না, আর অহংকার করব না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, এতদিন আমি যা যা ভুল করেছি সব কিছুর জন্য সরি। কি হইলো মাইন, চুপ করে খারাপ রেছিস কে? বৌমা এত ভালো কথাগুলো কইলো, তোর ভাল লাগে নাই? বৌমারে মাফ করে দে। ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি পায়েলকে মাফ করে দিলাম। মা, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আমি তো আগে থেকেই ক্ষমা করে দিছি, আমি তো কোনো কিছু মনেই করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অভদ্র বৌমা এখন থেকে ভদ্র হয়ে গেল, আর অহংকার করবো না আমি।